আল্লাহ বলেন একটা জান্নাতীরে কমপক্ষে পৃথিবীর 10টা পৃথিবীর সমান দেওয়া হবে। সুবহানাল্লাহ। একটা জান্নাতীকে আল্লাহ কমপক্ষে 72টা বউ দিবে। আসতে না জুড়ে কমপক্ষে 72টা বউ দিবে। এরপরে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন আমি ঢুকাবো আর কোনোদিন তুই মরবি না। আসেনি সুবহানাল্লাহ? মরণ নাই, বলুন মরণ মরণ নাই। 2 নাম্বার হলো বয়স কোনোদিন বাড়বেও না কমবেও না। সুবহানাল্লাহ। যার বয়স থাকবে 30 বছর 31ও হবে না। সুবহানাল্লাহ। চামড়ার কালার পরিবর্তন হবে না, চামড়া ঢিল হবে না, চোখের জ্যোতি কমবে না, দাঁত কোনোদিন লড়াচড়া করবে না, যেমন আছেন ঠিক এরকমই থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে আমি স্পেশাল কিছু গিফট করব। এর মধ্যে আল্লাহ বলেন আমি তার চেহারা দিব ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। বুঝি না বাজা? খুশি। এই ইউসুফ নবী কেমন সুন্দর ছিল জানেননি? ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মহিলারা হাত কাটছিল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জান্নাতীর চেহারা হবে ইউসুফ নবীর মতো। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রতি শুক্রবারে জুমার দিনে চেহারার পরিবর্তন হবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া চেহারার পরিবর্তন আপনি যেরকম চান এরকম করতে পারবেন। এখন তো প্লাস্টিক সার্জারি করতে হয় না, তখন অটোমেটিক সফটওয়্যারের মতো কাজ করবেন, এরকম চাই এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার বউ থাকবে 72টা। বউরা যদি চায় স্বামীকে খুশি করার জন্য চেহারা একটু মডিফাই করব, সেও পারবে। সুবহানাল্লাহ। কমপক্ষে 72টা বউ। আপনারা কি আশ্চর্য হয়েছেন? স্পেশাল জান্নাতীর জন্য বউ আরো থাকবে। সুবহানাল্লাহ। এরা চিন্তা করে গেছে হুজুর এটা কেমন সম্ভব? এই কমপক্ষে 72টা, আরো বেশি থাকবে। সুবহানাল্লাহ। তখন আপনি লম্বা হবেন 60 হাত লম্বা, বডিটা হাসি থাকবে 15 হাতের উপরে। আসেনি এলাকা? সুবহানাল্লাহ। এরকম বডি যদি তার বিয়া 70টা হলে অসুবিধা আছে, অন্তত পক্ষে 60 হাত লম্বা। এরপরে চেহারা থাকবে ইউসুফ নবীর মতো, আর সুন্দর সুন্দর ইউসুফ নবীর মতো, আর চরিত্র বিশ্ব নবীর চরিত্র। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আল্লাহু আকবার। খুলুক আযীম, যার চরিত্র ছিল এমন চরিত্র প্রত্যেকটা জান্নাতি থেকে দেওয়া হবে। আর কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দেওয়া হবে। আপনারা খুশি না বাজার? দাউদ পয়গম্বর যদি উনি টান মারত, সমুদ্রের মাছগুলি ওনার তেলাওয়াত শোনার জন্য দাঁড়ায় যাইত। আরে উড়ন্ত পাখিরা দাউদ নবীর কাছে এসে বসে যাইত। জঙ্গলের হিংস্র প্রাণীরা চতুর্দিকে ঘুরাইতে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যতই কণ্ঠ দিয়ে ওয়াজ করি, তেলাওয়াত করি, আমরার কণ্ঠ শোনার লাগে মশাই আনি আয়ে খামুর মার পায়ে কথা ঠিক। আর দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য হিংস্র প্রাণীরা পর্যন্ত আয়াত চতুর্দিকে বসে থাকতো। সুবহানাল্লাহ। এত মজা পাইতো, সমুদ্রের মাছ লাফাইতে থাকতো। সুবহানাল্লাহ। এই কণ্ঠ জান্নাতে আপনারা দিব। সুবহানাল্লাহ। কই আল্লাহ যুবক ভাইরা, জান্নাতের ভিতরে আদম নবীর মতো বডি হবে, ইউসুফ নবীর মতো সুন্দর হবে, বিশ্ব নবীর চরিত্র হবে, আর কণ্ঠ দাউদ পয়গম্বরের মতো হবে। এরকম ভাবে এক একজন জান্নাতীরে এতগুলা কোয়ালিটি দিবে। প্রতি জুমার দিনে শুক্রবারে আল্লাহ দাওয়াত দিয়া নিয়া প্রত্যেক জান্নাতীরে খাওয়াইব। প্রত্যেক জান্নাতীরে আল্লাহ নিজে খাওয়াইব। সুবহানাল্লাহ। জান্নাতীরা খাবার খাইয়া পাগল 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 হয়ে যাবে, আর বলবে কবে শুক্রবার আসবে রে, আমার মালিকের দাওয়াত খাওয়ার জন্য মানুষ পাগল থাকবে। প্রতি জুমার দিনে আল্লাহ নিজে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াইয়া আল্লাহ সালাম দিব প্রত্যেকটা জান্নাতীরে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এরপরে মানুষ চেহারা পরিবর্তন করে, আর জান্নাতি হুরু গিলমানরা আপনাদের সামনে দাঁড়াইয়া ডান্স দিবে। খুশি না বেজার? খুশি। দুনিয়ার ডান্স বর্জন করতে হবে।
তাহলে জান্নাতের ডান্স দেখাইব, বউয়ে ডান্স দিব, বউয়ে এখানকার বউগুলারে আল্লাহ নিত্য শিখায় রাখবো নাচার জন্য। ফায়ের মধ্যে ঘুমুর থাকবো, ঘুমুর এক একটা এমনি লারা দিব, খালি নূর বাইরিব, নূর। সুবহান। আল্লাহ বলেন এতগুলা নিয়ামত আমি দিব, জান্নাতীকে দিব। নিম্ন স্থলের জান্নাতি কম পক্ষে পাবি এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব। আমরা একটা দেশের রাজত্ব ভাইয়া কত কিছু করতেছি, ঠিক কিনা? বইছি তো বইছি, আল্লামতে চাই না, সেব দিয়েও ছুটানি যায় না। কিন্তু যদি 10 দুনিয়ার সমান জান্নাত পায়, হেও কইব আমি নামতে চাই না। যেন আল্লাহ কয় চিরস্থায়ী দিয়া দিলাম, মরবি না। মরণ না থাকলে কোনো টেনশন আছে না। যা এখন যদি আমার কেউ কয় আমার মরণ নাই, আমি আর পৃথিবীর কেউ মানবো? পুলিশ যদি আমার গুলি করতে হয়, আমি গুলি করে শেষ কর, এরপরে পিস্তল দিয়ে তোরে বাইরে আবো। যদি মরণ না থাকে তো আমি কেউই মানতাম না। আমি প্রতিদিন রাস্তার মাঝখান দিয়ে আড়ো, গাড়ি আয় আমার ওরণ দিবে, আমি কোনো ভালো উঠে তোলে দিকে, কারণ আমার তো মরণ নাই। কথা ঠিক নেই? কিন্তু এই জন্য আল্লাহ দুনিয়াতে মরণ দিছে। যদি মরণ না থাকতো তো মানুষ কিতা করলো আল্লাহ বালা জানে। জান্নাতের ভিতরে কি নাই? কথা হয় না, মরণ নাই। জান্নাতের ভিতরে সুডাম দেহের আল্লাহ ইয়ে করে দিব, আপনার বুকটা থাকবে খন্ড আর ফাঁস। খুশি নি? দুনিয়াতে মানুষের আফসোস থাকে, কালা হইলে মনে মনে সুন্দর হইতো চায়। কথা বল না, কালা হইলে সুন্দর হতে চায়, কিন্তু তার আশা কি পূর্ণ হয়? যদি বলে হুজুর বালো দিয়া ডলায়, কিন্তু সুন্দর হয় না। কালো মানুষ কোনোদিন সুন্দর হয় না। আল্লাহ কয় জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। দুনিয়াতে সবার কণ্ঠ সুন্দর নয়, অনেকে চা খায়া গলা বলা করতে চায়। আল্লাহ কয় যদি রেজাল্ট ভালো করস, পরীক্ষায় রেজাল্ট যদি ভালো হয়, ওয়াদা দিলাম দাউদ পয়গম্বরের কণ্ঠ দিয়া দিব। এরপরে দুনিয়ায় সবার চরিত্র ভালো না হইল, আজিম চরিত্র আল্লাহ দান করবে, বিশ্ব নবীর চরিত্র দিয়া দিব। সুবহান। বলুন রেজাল্ট ভালো হলে না খারাপ করলে? পরীক্ষা কোথায়? পরীক্ষা দুনিয়ায়। বলুন পরীক্ষা দুনিয়ায়, রেজাল্ট হবে পরকালে। রেজাল্ট হবে পরীক্ষা হলো দুনিয়ায়, রেজাল্ট হলো পরকালে। ইয়াদ রাখতে হবে, টার্গেট হলো জান্নাত, টার্গেট হলো জান্নাত। আর সি জান্নাত থেকে আসি পরীক্ষার হলে রেজাল্ট ভালো হইলে জান্নাত, ঠিক কি না? বুঝবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একজন মানুষ উঠবেন না, একজন উঠবেন না, আমার পরে বক্তব্য দেওয়ার জন্য লোক আছে। বসে, হ্যাঁ বসে, ফজরের টাইমে যাবেন, বসে।